তৈরির পর বছর ঘুরতে না ঘুরতেই মুখ থুবড়ে পড়ল সজলধারা প্রকল্প। ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের পেচেরপাড়া এলাকায় দিন কয়েক আগে ওই ঘটনার পর ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। তাদের দাবি, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ওই কাজ করার ফলেই এমন ঘটনা ঘটেছে। 15 দিন থেকে ভেঙেছে, দিয়ে তো এরকম হয়েছে। আগে গুঁড়া থেকে ফাটল ধরলো, তো ওপর থেকে তো এরকম ভেঙে গেলো। 1 বছর এখন পুজেনি, খাওয়া হয়েছিল, গা ধোয়া হয়েছিল। তো হলে কন্ট্রাক্টাররা তো এই করেছে, ভালো করে ঢালাই করেনি, ভালো করে মজবুত করেনি, ভালো করে করেনি। তার লিগে কন্ট্রাক্টার কে ছিল এখানে আমার একটা চাচাতো ভাই ছিল, সাহিল বিলে নাম। ওরাই কন্ট্রাক্টার, ওরাই সব দেখাশোনা ওরাই করে। 15 দিন থেকে এমনি সব এমনি পানি আপনার উপর থেকে ঝরঝরতে পড়ছে, দিয়ে আমরা ওই পানিতে একদিন থেকে সবাই পানি খাই। ভালো হবে, জনগণ পানি খাবে, সবাই মিলে এ হবে। তবে কেবল সাধারণ মানুষ নয়, বিরোধী দল থেকে শাসক দলের একটা অংশের মানুষও অভিযোগ করেছেন দুর্নীতির কারণেই এমনটা হয়েছে। বিরোধীদের অভিযোগ, স্থানীয় শাসক দলের কিছু নেতৃত্বের সহযোগিতায় ঠিকাদার নিম্নমানের কাজ করেছেন। প্রশাসনের একটা অংশ ওই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে বলেও অভিযোগ তুলেছেন তারা। এখানে ওই একটা বসে গিয়েছে, তো মেনটেন্যান্স একটা খরচ আছে, সেটা পঞ্চায়েত থেকে আপনার পঞ্চায়েতকে বলেছি, ওটা পঞ্চায়েত থেকে মেনটেন্যান্স খরচটা দেবে, যে কন্ট্রাক্টরকে বলেছি আবার ঠিক করে দিয়ে দেবো তেড়িয়েছি। এখানে অনেকে আবার পানি খাওয়া বাদ দিয়ে অনেকে গা টা ধুচ্ছে, তো এইসব এখানে পানিটা বেশি এমনি গা ধোয়া, অনেকে পানি খাওয়া বাদ দিয়ে গা ধুচ্ছে, এইসব তার জন্য পানির চাপটা ওদিকে বেশি সব সময় যাচ্ছে, সেটা তো গা ধোয়ার জন্য নয়। তো পাবলিক অনেকে এসে গাও ধুচ্ছে, বললে শোনে না, সেটা এখন ঠিক করতে হবে। কন্ট্রাক্টরকে বলিস, গাফিলতি কাজ করেছে যারা, তাদেরই গাফিলতি হবে কাজ। যদিও ওই কাজের ঠিকাদার মোহাম্মদ সেলিম ইউসুফকে কয়েকবার ফোন করলেও ফোন ধরেননি তিনি।